আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থ্রু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির আবেদন করো, তোমাদের জানাচ্ছি এবছর তোমাদের আবেদনের ক্ষেত্রে স্টাফ সিলেকশন কমিশন থ্রু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে বলা হয়েছে এখন থেকে সমস্ত নতুন আবেদনকারীকেই কিন্তু ওটিআর প্রথার মধ্য দিয়েই আবেদন করতে হবে। ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 2রা জুন 2025 পর্যন্ত। যদিও অনলাইনের মাধ্যমে এই মুহূর্তে কোনো চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে না, এখন থেকে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনের মধ্যে দিয়েই তোমাদের ওটিআর কমপ্লিট করতে হবে। সেই সঙ্গে স্টাফ সিলেকশন কমিশনের নতুন কোনো ফর্ম ফিল আপ করতে হলে এখন থেকে আবেদনকারীকে অবশ্যই মোবাইলের সঙ্গে আধারের লিঙ্ক থাকতে হবে। যে সকল আবেদনকারী যারা পূর্বেই অলরেডি রেজিস্টার্ড করা আছে, এক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে প্রোফাইল ওপেন করে তোমাদের ডেটা অর্থাৎ ইনফরমেশনে, পার্সোনাল ইনফরমেশনে যদি কোনো ভুল থাকে তা কিন্তু কারেকশন করে নিতে পারবে। সেই সঙ্গে এখন থেকে যারা নতুন আবেদন করছো প্রত্যেকেরই কিন্তু 2রা জুনের মধ্যে ওটিআর কমপ্লিট করতে হবে অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এবং যে সকল আবেদনকারীর পূর্বেই তো রেজিস্ট্রেশন করা রয়েছে, এক্ষেত্রে কিন্তু প্রত্যেককেই বলবো তোমাদের আধার কার্ড, সেই সঙ্গে মাধ্যমিকের মার্কশিটের পার্সোনাল ইনফরমেশন আছে, এই ডেটা কিন্তু সমস্ত জায়গায় একই থাকতে হবে, নাহলে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সমস্যায় পড়তে পারো। তাই এই ওটিআর প্রসেসের মধ্যে দিয়ে পুরনো আবেদনকারীরা কারেকশন, সেই সঙ্গে নতুন আবেদনকারীরা কিন্তু অবশ্যই তোমাদের যে পার্সোনাল ডিটেলস এখানে কিন্তু সঠিকভাবে পুট করবে। এবার আমরা একটা ভিডিওর মধ্যে দিয়ে দেখে নেব কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে ওটিআর কমপ্লিট করব। বন্ধুরা, প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে ssc.gov.in। টাইপ করার পর তোমরা যখন এই অপশানে ক্লিক করছো, তোমরা দেখবে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের একটি অফিসিয়াল পেজ ওপেন হচ্ছে। এখানে কিন্তু পেজের ওপর দিকে একটি লেখা রয়েছে এবং এই লগইন অপশানে তোমরা যখন ক্লিক করছো, এখানে দেখো ক্যান্ডিডেটের কিন্তু প্রথমেই যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি চাইছে এবং তার নিচে নিউ রেজিস্ট্রেশন বলে লেখা রয়েছে। যারা অলরেডি আগেই রেজিস্ট্রেশন করা রয়েছে, এক্ষেত্রে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং যেই পাসওয়ার্ডটি তোমরা ক্রিয়েট করেছিলে পাসওয়ার্ডটি বসাবে এবং তারপর ক্যাপচাটি বসিয়ে ক্লিক করলে তোমাদের কিন্তু যে পুরনো যে প্রোফাইলটা ওপেন হবে, এক্ষেত্রে তোমাদের যদি কোনো ভুল থেকে যায় বা ভুল থাকে সেক্ষেত্রে তোমরা কারেকশান করে নেবে। নতুন আবেদনকারীর ক্ষেত্রে এক্ষেত্রে নিচে নিউ রেজিস্ট্রেশন বলে যে অপশানটি আছে এখানে তোমরা ক্লিক করবে। পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড কারেকশান এবং অ্যাডিশনাল ইনফরমেশন, যারা আগে অলরেডি রেজিস্টার্ড করা রয়েছে এক্ষেত্রে তোমাদের পাসওয়ার্ড কারেকশান করে নিতে পারছো। এরপর কিন্তু ফর্ম ফিল আপের শুরুতেই পার্সোনাল ডিটেলস, এখানে কিন্তু প্রথমেই তোমাদের আধার নাম্বারটি বসাবে এবং তারপর ভেরিফাই অর্থাৎ একইভাবে দ্বিতীয়বার আধার নাম্বার বসাবে। যাদের আধার নাম্বার এখনও হয়নি এনরোল নাম্বারটি বসিয়ে দেবে। এরপর অ্যাপ্লিকেন্টের যে নাম, এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট অ্যাজ ইট ইজ যেমন আছে সেভাবেই কিন্তু সেই নামই তোমাদের বসাতে হবে। নামের শুরুতে কিন্তু মিস্টার, মিসেস, মিস এই সমস্ত কোনো কিছুই ব্যবহার করা যাবে না। যদি কখনো ভুল বা চেঞ্জ করা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস আর নো, যদি করা থাকে তাহলে ইয়েস আর না করা থাকলে নো। জেন্ডার, অ্যাপ্লিকেন্টের মেল ফিমেল হলে তার উল্লেখ করবে। ডেট অফ বার্থ অ্যাজ ইট ইজ মাধ্যমিক সার্টিফিকেটে যা রয়েছে। ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো এক এক করে তোমরা সমস্তটা বসিয়ে যাবে। এডুকেশন ডিটেলস, মাধ্যমিক তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো এখানে তার উল্লেখ করবে। তারপর মাধ্যমিকের রোল নাম্বার, এখানে কিন্তু মাধ্যমিকের তোমাদের যে বোর্ডের রোল নাম্বার ছিল সার্টিফিকেটে এখানে তার উল্লেখ রাখবে। ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো। হাইস্ট লেভেল অফ এডুকেশন, তোমাদের লাস্ট এডুকেশন কী রয়েছে সেটা এখানে ক্লিক করে দেবে। এরপর কিন্তু অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি বসাবে এবং এক্ষেত্রে দুটোতেই কিন্তু তোমাদের ওটিপি ভেরিফিকেশন হবে। মোবাইলে যে ওটিপিটি আসছে সেই ওটিপিটি বসাবে। একইভাবে কিন্তু ইমেল আইডিতেও তোমার যে ওটিপিটি আসছে এটাও কিন্তু তোমাদের বসানোর পর সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করলে ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট করার পর এরপর কিন্তু একটি ডিক্লারেশন আসবে যে এখানে যে তথ্যগুলো তুমি দিচ্ছ সমস্ত তথ্যগুলোই সঠিক। এই অপশানে তোমরা যখন ক্লিক করে সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করছো, ইমেল আইডি এবং মোবাইলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি চলে যাবে। পুনরায় লগইন অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার যেটি ক্রিয়েট হয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবে এবং সেই সঙ্গে তোমাদের যে পাসওয়ার্ড তোমরা ইমেল আইডি বা মোবাইল মেসেজে পাচ্ছ পাসওয়ার্ডটি বসালে তোমাদের প্রোফাইলটি এখানে ওপেন হবে এবং এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটি অপশান আছে। আমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে তোমরা এক্ষেত্রে কিন্তু তোমাদের স্পেশাল ক্যারেক্টার, তার সঙ্গে ডিজিট এবং তার সঙ্গে কিন্তু আপার কেস, লোয়ার কেস, যেভাবে তোমরা পাসওয়ার্ড ক্রিয়েট করো মিনিমাম 8 ডিজিট হতে হবে। দিয়ে তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে
তোমরা তোমাদের দুটো সিকিউরিটি কোশ্চেন আসবে, এই দুটো সিকিউরিটি কোশ্চেন বসিয়ে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এরপর তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটি বসিয়ে তোমাদের প্রোফাইলটি ওপেন করবে। এরপর অ্যাডিশনাল ডিটেলস, এখানে তোমাদের কাস্ট, ন্যাশনালিটি, আইডেন্টিফিকেশন মার্কস, এই সঙ্গে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে তার ডিটেলস, অ্যাড্রেস, এখানটায় প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে তোমরা নেক্সট অপশানে ক্লিক। এরপর একটি ডিক্লারেশন আসবে যে এখানে তুমি যা ইনফরমেশন দিয়েছো সমস্ত সঠিক। এই অপশানে তোমরা ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট। এভাবেই কিন্তু তোমাদের OTR অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। প্রিয় বন্ধুদের বলবো, অনলাইন আবেদনের ক্ষেত্রে OTR প্রসেস বোঝার ক্ষেত্রে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।